বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভার ছড়িয়ে রয়েছে পাহাড়, নদী ও ঝর্ণার বুকে। সবুজ পাহাড় আর বন্য প্রকৃতির গভীরে চট্টগ্রামের মিরসরাইয়ের কোলে লুকিয়ে আছে এক অপার বিস্ময়, খোয়াছড়া ঝর্ণা। এটি কোনো সাধারণ ঝর্ণা নয়, এ যেন প্রকৃতির বুকে লেখা জলধ্বনির এক মহাকাব্য। চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারুইয়ারঢালা জাতীয় উদ্যানে অবস্থিত এই ঝর্ণাটি দেশের অন্যতম দীর্ঘ ও স্তরে স্তরে সাজানো এক চমৎকার জলপ্রপাত। কোথাও প্রশান্ত, কোথাও গর্জনরত, পাখির ডাক, পাতার মর্মরধ্বনি আর ঝর্ণার ছলাৎ শব্দে এখানে এক স্বর্গীয় পরিবেশ। সবুজ পাহাড়, ঘন বনানী এবং পাথুরে ঢালে গড়িয়ে পড়া ঠান্ডা জলের স্রোত, সব মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্যের প্রতীক। খোয়াছড়া ঝর্ণার প্রতিটি ধাপ যেন প্রকৃতির হাতে আঁকা এক নিখুঁত জলছবি। এখানে আসলে আপনি শুনতে পাবেন প্রকৃতির এক নিঃশব্দ আহ্বান, পানির শব্দে লুকিয়ে থাকা হাজার বছরের ইতিহাস। প্রকৃতি প্রেমিক, পর্যটক কিংবা গবেষক প্রত্যেকের মন জয় করে এই ঝর্ণার সশব্দ সৌন্দর্য। খোয়াছড়া ঝর্ণার পথে হাঁটা এক হৃদয়স্পর্শী অভিজ্ঞতা, যা মন ও দৃষ্টিকে একসাথে ছুঁয়ে যায়। ঝর্ণার ঝিরিপথে হাঁটা যেন এক নিঃশব্দ অভিযাত্রা, যেখানে প্রতিটি পদক্ষেপ আপনাকে নিয়ে যায় প্রকৃতির গভীরে, সবুজের ছায়ায় ও শব্দহীনতার অলিন্দে। পাথুরে আর দুর্গম কাদামাটির পাহাড়ি পথ বেয়ে উপরে ওঠার সময় দুপাশে ছায়া হয়ে দাঁড়িয়ে থাকে উঁচু নিচু গাছগাছালি, ঘন বাঁশঝাড়, বনলতা, বনজ ফুলের মৃদু সুবাস আর পাখির কিচিরমিচিরে সৃষ্টি হয় এক স্বপ্নময় পরিবেশ। মাঝে মধ্যে সরু খালের উপর কাঠের সাঁকো পেরিয়ে যেতে হয়, যেখানে পায়ের নিচে কাঁচা পানির কলকল শব্দ এক আধ্যাত্মিক ছোঁয়া দেয়। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে ছড়িয়ে পড়ে পথ জুড়ে, কখনো মিটে মিটে আলো, কখনো বা সবুজে মিশে যায় আলো ছায়ার খেলা। পথটি কিন্তু মসৃণ নয়, কখনো ঢালু, কখনো খাড়া, তবু প্রতিটি বাঁকে রয়েছে এক নতুন দৃশ্য, এক নতুন শ্বাস। আর দূর থেকে আসা ঝর্ণার গর্জন যেন ধীরে ধীরে আপনাকে ডেকে নিয়ে যায় তার অবারিত সৌন্দর্যের দিকে। এই পথ কেবল গন্তব্যে পৌঁছানোর রাস্তা নয়, যেন এক অনবদ্য সৃষ্টির দিকে এগিয়ে যাওয়া। এখানে হাঁটা মানে প্রকৃতিকে ছুঁয়ে দেখা, নিজেকে নতুনভাবে আবিষ্কার করা। খোয়াছড়া ঝর্ণা মূলত 7টি প্রধান স্তরের সমাহার। এক একটি স্তর যেন এক একটি জীবন্ত সৌন্দর্য। প্রকৃতি যেন নিজ হাতে একে একে গড়ে তুলেছে এই জলপ্রবাহের ক্যানভাস। বর্ষাকালে ঝর্ণাটি তার পূর্ণরূপে ধরা দেয়, প্রতিটি স্রোত যেন এক একটি জীবন্ত সৌন্দর্যের প্রতীক। প্রথম ধাপ, এটি তুলনামূলকভাবে চওড়া ও প্রশস্ত। ঝর্ণার জলপ্রবাহ এখানে কিছুটা শান্ত। এখানে অনেকেই বিশ্রাম নেন ও পানিতে পা ভিজিয়ে অনুভব করেন প্রকৃতির ছোঁয়া। দ্বিতীয় ধাপ, এই ধাপে পানি একটু বেশি উচ্চতা থেকে পড়ে। গাছপালা ঘেরা চারপাশ আর পাথরের গায়ে ঝরে পড়া জলরাশি এক রোমাঞ্চকর দৃশ্য তৈরি করে। তৃতীয় ও চতুর্থ ধাপগুলোতে ওঠার পথ কিছুটা কঠিন, কারণ ঢাল বেশি খাড়া এবং পাথর ভেজা ও পিচ্ছিল থাকে। তবে উপরে উঠলেই পুরস্কার স্বরূপ মেলে অসাধারণ একটি ঝর্ণাধারা, যা আপনার চোখ জুড়িয়ে দিবে। পঞ্চম ধাপটি সবচেয়ে মনোমুগ্ধকর। এখান থেকে চারপাশের পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। এই ধাপের পানি গায়ে পড়লে দূর হয়ে যায় সমস্ত ক্লান্তি।
ষষ্ঠ ও সপ্তম ধাপ সবচেয়ে উঁচুতে অবস্থিত। পানি পড়ে আরও উচ্চতা থেকে, আর এদের নিচে ছোট ছোট পুকুর বা গর্তে জমে থাকে ঝর্ণার শীতল পানি। এখান থেকে পুরো ঝর্ণাধারাটির পেছনে তাকিয়ে দেখা যায়, যা এনে দেয় এক অসাধারণ অভিজ্ঞতা। প্রতিটি ধাপে রয়েছে আলাদা পরিবেশ, আলাদা সৌন্দর্য। পর্যটকরা সাধারণত ধাপে ধাপে উপরে ওঠেন, তবে সকল ধাপে ওঠা কিছুটা শারীরিকভাবে কষ্টসাধ্য হতে পারে। তবু প্রকৃতির এমন অপূর্ব রূপের সামনে সব কষ্টই হয়ে ওঠে আনন্দের। খৈয়াছড়া ঝর্ণা কেবল একটি জলপ্রপাত নয়, এটি একটি অনুভবের নাম, একটি প্রাণস্পর্শী জলধারা। প্রকৃতির এই আশ্চর্য সৃষ্টি আমাদের শেখায় ভালোবাসা, সম্মান আর সংরক্ষণের ভাষা। প্রিয় দর্শক, আপনাদের নিকট একটি ছোট্ট অনুরোধ। ঘুরতে এসে পরিবেশ নোংরা করবেন না, যত্রতত্র ময়লা আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য ফেলবেন না। প্রকৃতিকে বাঁচিয়ে রাখুন, প্রকৃতি আপনাকে বাঁচিয়ে রাখবে। দর্শক, খৈয়াছড়া ঝর্ণাতে যাওয়ার জন্য ঢাকা বা চট্টগ্রাম থেকে বাসে চড়ে নামতে হবে বড়তাকিয়া বাজারে। তারপর সিএনজি চালিত অটোরিকশায় করে চলে যাবেন ঝর্ণার ট্রেইল স্টেশনে। সেখান থেকে উপযুক্ত পোশাক ও জুতা পরে ঝর্ণা পর্যন্ত যেতে আপনাকে পাড়ি দিতে হবে আধা ঘন্টার পাহাড়ি ঝিরি পথ। দর্শক, খৈয়াছড়া ঝর্ণার দ্বিতীয় ধাপ থেকে উপরের সবগুলি ধাপ কিন্তু খুবই পিচ্ছিল। ওখান থেকে পিছলে পড়ে কিছুদিন আগে মারা গেছে একজন। কাজেই যদি উপরে ওঠেন, খুব সাবধানে পা ফেলবেন। যাওয়ার পথে পাবেন কয়েকটি খাবার হোটেল, সেখানে অগ্রিম খাবার অর্ডার দিয়ে যাবেন। দুপুরের মধ্যেই শেষ করতে পারবেন চমৎকার এই ঝর্ণা উপভোগ। তারপর বিকেলে চলে যেতে পারেন গুলিয়াখালী সমুদ্র সৈকতে, আর হারিয়ে যেতে পারেন সবুজ এক প্রান্তরে। দর্শক, আজ বিদায় নিচ্ছি, তবে শীঘ্রই ফিরব বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অন্য কোনো নিদর্শন নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে বাঁচুন। প্রিয় দর্শক, এবার কুইজ পর্ব। গত পর্বের কুইজ প্রশ্ন ছিল, গুলিয়াখালী সমুদ্র সৈকত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর চট্টগ্রাম জেলায়। সঠিক উত্তর দিয়েছেন সানজিদা শিমু, সামরিন সুলতানা তিথি, রাকিবুল রুবেল, এ আর রহিম, শামীম তামিম, কামরুল হাসান, তানজিদ আহমেদ, গোলাম মুর্শেদ, তাসনিম আহসান, রায়হানা বেগম এবং কে এম ইয়াসিন সহ আরও অনেকে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বিজয়ী হয়েছেন শামীম তামিম। তামিমের জন্য অনেক অনেক শুভকামনা। আপনার নিকট পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট ভাউচার। এবার এই সপ্তাহের কুইজ। এই সপ্তাহের প্রশ্ন, খৈয়াছড়া ঝর্ণা চট্টগ্রামের কোন উপজেলায় অবস্থিত? ভিডিওর ভিতরে রয়েছে উত্তর, দেখুন আর কমেন্ট করে জানিয়ে দিন। বলা তো যায় না, আপনার নামও ঘোষণা করা হতে পারে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন আর দেখতে থাকুন রূপসী বাংলা।